আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ নম্বর 23। আজ আমি আছি আব্দুল্লাহ মামুন আপনাদের সাথে। আমরা যাচ্ছি শ্রীলঙ্কার বিখ্যাত ঐতিহ্যবাহী একটি বোটানিক্যাল গার্ডেন রয়্যাল পার্কে। তো রয়্যাল প্লেস পার্কের যাবতীয় বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। সো যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা পূর্বের শ্রীলঙ্কা মালদ্বীপের ভিডিওগুলো দেখেন নাই তারা দেখেন। সো লেটস কামিং আফটার দ্য ইন্ট্রো। সো গাইস, ওয়েলকাম টু ব্যাক। আমরা ফিরে আসলাম আবার ইন্ট্রোর পরে। তো এখন আমি বাসের মধ্যে থেকে নামতেছি আমাদের পার্কের সামনে থেকে। এই ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সামনে আমার পার্ক, রয়্যাল প্লেস পার্ক দেখতে পাচ্ছেন। রয়্যাল প্লেস পার্কে এখন আমি আছি, সামনে যাব এবং কাউন্টার থেকে টিকিট নিব। যাত্রা প্রবেশপত্রটা নিয়ে নিব আমরা, পার্কের অনুমতিপত্র ঢোকার জন্য। A few moments later. তো অনুমতিপত্রটা নিলাম। এ কি মগের মুলুক নাকি? একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন যে সাধারণ মানুষের জন্য 100 টাকা এবং ফরেনারদের জন্য 500 টাকা। আচ্ছা চিজ মারি তুমি 500 টাকা। সেটা দুঃখের বিষয়, অবশেষে 500 টাকা দিয়ে আমাদের টিকিটটা নেওয়া লাগলো। যদিও এই দেশে যারা এই দেশের স্থানীয় তাদের জন্য 100 টাকা করে আর ফরেনারদের জন্য 500 টাকা করে। তারপরও আমরা 500 টাকা দিয়ে টিকিটটা নিলাম। হাঁটতেছি প্রচুর, অনেক জায়গা, যেহেতু বিস্তর এলাকা, একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের হয়তো দেখতে পাচ্ছেন। ওই পাশে আরও জায়গা আছে, আমরা যাব ভিতরের মধ্যে, পুরো জায়গাটা দেখার চেষ্টা করব কম বেশি এবং লাস্টে রিভিউটা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। 1 minute later. তো গাইস, দেখতে দেখতে আমি অনেকটা দূর চলে আসলাম। রয়্যাল প্লেস পার্কের মধ্যে এখন আছি, অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন ওই যে আমার পিছে যেটা ছিল ওটা হচ্ছে কাউন্টার বক্স। তো সামনের দিকে আগাচ্ছি এবং দেখানোর চেষ্টা করব কিভাবে মূলত রয়্যাল প্লেস পার্কটা আসলে কি ধরনের গাছ। এই জায়গা আসলে বোটানিক্যাল, একজন ভেষজ জাতীয় গাছপালা, সব ধরনের গাছ পাওয়া যাচ্ছে। ঔষধ প্লাস ফুল ফল, ফল নাই সরি। টিকিটটা দেখতে পাচ্ছেন, টিকিটটা নিয়ে নিছি আমরা। কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে যেগুলা ঐতিহ্যপূর্ণ, দেখার মতন আর কি, সবকিছু মিলিয়ে। এখন আমরা সামনের দিকে একটু আগাবো, যদিও তারপরে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ শেষে আমরা সম্ভবত এই ভিডিওর মধ্যে লাঞ্চটা রাখতেছি না, পরবর্তী যে এপিসোড আসবে ওই এপিসোডে আপনারা দেখতে পারবেন। তো আমি সামনের নিচের দিকে নামতেছি। আসলে একটা পাহাড়ের উপর, প্রায় আপনার 30 তলা বিল্ডিংয়ের মতন হবে উঁচু। এত উঁচুর উপরে এই রয়্যাল প্লেস পার্কটা দেখতে পাচ্ছেন আপনারা। সব মিলিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি। অনেক উঁচু জায়গা, নিচু যে কতটা নিচু এটা আপনাদের দেখানোর চেষ্টা করব রয়্যাল প্লেস পার্কের। সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ, মনোরমকর পরিবেশ। ভাই মারো মুঝে মারো মারো কি বলবো, আসলে এই জায়গা ওরকম ভাবে দেখার মতন কোনো কিছু নাই, জাস্ট একটু ঠান্ডা আছে, ওয়েদারটা ভালো। যদিও আমরা জানুয়ারি মাসে ট্যুর করতেছি, শ্রীলঙ্কা অবস্থান করতেছি। আমাদের দেশে, বাংলাদেশে এখন শীত। এই যে দেখতে পাচ্ছেন কিছু গাছপালা, তবে শীত হলেও আসলে শ্রীলঙ্কা প্রচুর পরিমাণ গরম। তবে এই পার্কটা, বোটানিক্যাল গার্ডেন রয়্যাল প্লেস পার্কে অনেক ঠান্ডা, ওয়েদারটা অনেক ভালো। দেখতে পাচ্ছেন যে নিচে কত নিচে, প্রায় 20 তলা বিল্ডিংয়ের মতন নিচে দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে গাড়ি চলতেছে, রাস্তাঘাট। আমরা একটা পাহাড়ের উপর যে রয়্যাল প্লেস পার্কটা, এই জায়গা আছি আমরা, এখন অবস্থান করতেছি। আর পার্কে, পুরো পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের, সুন্দর সুন্দর জায়গা সব মিলিয়ে। তবে আমি যারা এই জায়গায় আসতে চান তাদের আমি সাজেস্ট করবো, শ্রীলঙ্কা যারা আসবেন এই জায়গা না আসার জন্য। কেন, আসলে মানে ওরকম দেখার মতন কোনো কিছু নাই, জাস্ট শুধু গাছপালা, এগুলা সময় কাটানোর জন্য। হয়তো আপনারা লক্ষ্য করছেন। যাই হোক, তো সব মিলে এই জায়গা হচ্ছিল স্কুল কলেজের যে পোলাপানগুলো আছে, ওরা আসে আর কি, কাপল নিয়ে সব কিছু মিলে সময় কাটায় পোলাপান বা দেশে যারা স্থানীয় আছে। তবে ফরেনারদের দেখার মতন এই জায়গা আসলে কোনো কিছু নাই। কিছু গাছ আছে যেগুলো আসলে ভেষজ জাতীয়, যেগুলো অনেক মূল্যবান, কিছু ঔষধি গাছ বা এমনি ভালো ভালো ধরনের কিছু গাছপালা আছে। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে অনেকে সময় ওয়েস্ট করতেছে, টাইম ওয়েস্ট করতেছে। সব মিলিয়ে এছাড়া আসলে দেখার মতন এই জায়গা কোনো কিছু নাই। বোধহয় আমার 500 টাকার মতন রুপি, শ্রীলঙ্কার 500 রুপি আমার নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি এবং ফিরে যাব। পুরা
ইয়াটা স্কোর করার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওরকমভাবে দেখার মতন আসলে কিচ্ছু নাই, খুদাই খামাখা আসলে টাকাগুলো লস। দেখেন যে কত নিচা, সব মিলিয়ে তারপরও আলহামদুলিল্লাহ। যারা এখনো আমার মালদ্বীপ শ্রীলঙ্কার ভিডিওগুলো দেখেন নাই, তারা মালদ্বীপের এবং শ্রীলঙ্কার বাদ বাকি যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। হয়তো আপনাদের ওই ভিডিওগুলো ভালো লাগবে, ভালো ভালো কিছু আকর্ষণ দেওয়া আছে এবং বিস্তারিত তথ্য থাকবে, কিন্তু এই জায়গায় আসলে দেখার মতন এরকম কিছু নাই। জাস্ট এই জায়গায় আসছি আমার সাথে একটু শেয়ার করা, এছাড়া বেশি কিছু না। শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে, সব মিলিয়ে আর কি। দু একটা ভিডিও করছি, দেখানোর চেষ্টা করতেছি রয়্যাল প্লেস। এই ভিডিওটা করানোর একটাই উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, যাতে পরবর্তীতে আমার মতন আপনারাও যাতে বোকা না হন। শ্রীলঙ্কা যারা ঘুরতে আসবেন তারা দেখা গেল আইসা এরকম আসতে করে 600 টাকা 600 রুপি হচ্ছে আপনার 600 রুপিতে হয়তো দেখা যাইতেছে এক তো প্রায় দুপুরের একটা লাঞ্চ হয়ে যায়। সব মিলিয়ে আসলে অনেক উঁচু উঁচু জায়গা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটা নির্জন এলাকা, আসলে সময় কাটানোর মতন জায়গা। সব মিলিয়ে কি বলবো, দুঃখের কথা আসলে আমার টাকাটাই পুরো লস। যাই হোক, বিনীত অনুরোধ থাকবে যাতে আপনারা যারা শ্রীলঙ্কা আসবেন অন্ততপক্ষে এই ধরনের বোটানিক্যাল গার্ডেনে আসবে না। জাস্ট যারা বেসাদ বা কোনো মূল্যবান কোনো গাছ খুঁজতেছেন বা ঔষধি গাছ, শুধু তারা আসবেন। জাস্ট তাছাড়া আসলে আমাদের মতো ইয়ং জেনারেশন আসা এই জায়গা ওরকম দেখার মতন, ভিডিও করার মতন, ছবি তোলার মতন, পিক তোলার মতন এরকম কোনো ওয়েও নাই এবং কোনো এরকম জায়গা নাই। তো শেষমেশ আমরা আবার বাসে উঠলাম, পরবর্তী ডেস্টিনেশনে আমরা যাব। সব মিলিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইটস কামিং নেক্সট ভিডিও।